এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায়। দেন গাইস, ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে কালাহারি ম্যাপ আসে, আর এই ম্যাপে আমি ল্যান্ডিং করা মাত্র হয়ে যায়। তো এই ল্যান্ডিং করার পরে আমি গান খুঁজতেছিলাম যে কোন জায়গায় গান আছে আর কোন জায়গায় গেলে ভালো এনিমিগুলোকে মারতে পারবো। তো আমার এই ম্যাচটাকে অনেক প্লাস পেতে হবে, তা না হলে আমি মাস্টার উঠতে পারবো না। যেহেতু আজকে মাসের শেষ দিন, আর আজকে যদি না মাস্টারে উঠতে পারি তাহলে এই সিজনে আমার আর মাস্টারে ওঠা হবে না। তো এখানে মোটামুটি ভাবে আমি গান পেয়েছি, আর এখান থেকে চেষ্টা করতেছি যে এনিমিগুলো মারা। আর ইতিমধ্যে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে, আর আমি একটু মেট্রিট করে নিচ্ছি, হেলটা বাড়াই নিচ্ছি। আর এর মধ্যে আমাকে আবার ড্যামেজ দেওয়ার জন্য এগিয়ে আসতেছে, আর আমি একটা ওয়াল ফেলাইছি। তো ওয়াল ফেলায় আমি কাভার নিয়ে আমি একটা মেট্রিট করছি, কিন্তু এনিমিটা আমাকে পুরোটাই রাশ দিয়ে দেবে। তো দেখা যাক আমাকে মারতে পারে নাকি ওকে আমি মারতে পারি। তো এনিমি আমার দিকে চলে আসতেছে, তো নিচে একটা আছে আর উপরে একটা আছে। এখন কি করবো ভেবে চিনতে পারছি না। তো যাই হোক, একটা নিচ দিয়ে আসতেছে, আর নিচ দিয়ে এটাই মনে হয় আমাকে মারা দেবে। তো এরকম বলতে বলতে আমাকে নক করে দেয়। তো নক করার পরে আমিও ফিনিশ হয়ে যাই। তারপরে আমাকে পুনরায় আবার আমার টিমমেট গুলো রিভাইভ দেয়। তো রিভাইভ দেওয়ার পরে আমি যেখানে মারা গিয়েছিলাম সেখানে পুনরায় আবার নামছি। তো নামার পরে আমি চেষ্টা করতেছিলাম যে সামনে গিয়ে আমার টিমমেট গুলো কাভার দেবো। তো কাভার দিতে আমার সামনের দিকে দেখছিলাম যে আরো এনিমি গুলো আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছে। তো ফাইট নেওয়ার কারণে আমাকে একটু ঘুরে যাইতে হচ্ছে, কারণ না হলে আমার টিমমেট গুলো শেষ হয়ে যাবে। অলরেডি একটাকে ফিনিশ দিয়ে দিয়েছে। আমি সামনে একটা এনিমি পাইছি, কিন্তু না, ভুল একটা ফায়ারে মিস হয়ে গেছে। তো পরের বারে আবার ওকে নক করে দিয়েছি। তো নক করে দেওয়ার পরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগিয়ে যাওয়া তাড়াতাড়ি ওকে ফিনিশ দেওয়ার চেষ্টা করছি। তো ফিনিশ দেওয়ার পরে আমি হুকুমটা হয়ে কোনো রকমের লুট করতেছিলাম। তো নির্ভয়ে লুটটা করতেছিলাম, আর এর মধ্যে থেকে আমাকে একটা উপর থেকে ড্যামেজ দিয়ে দেয়। তো ড্যামেজ দেওয়ার পরে আমি ওরে কাভারে আসার পরে একটা মেটকিট করে নেই। তো মেটকিট করার পরে আমি চিন্তা করছিলাম যে ওরে মারবোই আজকে, যে করেই হোক আমি মারতেই হবে, তা না হলে আমাদের বিপদ হয়ে যাবে। তো আমি একটু ঘুরে ফিরে যাই, ওরে মারা ট্রাই করছে, আর এদিকে ও পিছনে লুকায় ছিল। লুকায়ার পরে ও সামনের দিকে আসতেছে, আর ওকে হেডশট দিয়ে মেরে দিয়েছি। দেন আমি চাচ্ছিলাম এখানে তাড়াতাড়ি করে ফিনিশ দিয়ে আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে যাবো, আর এদিকে আরেকটা আমাদের নক হয়ে গেছে। তো নক হয়ে গেছে, কিছু করার নাই। তো আমার কাছে যেহেতু 600 কয়েন আছে, আর এখানে হুক গান ব্যবহার করে আমি উপরের দিকে আসি, আর আসতে এখানে কোনো রকমে আমি একটাকে রিভাইভ করে দিই। তো রিভাইভ দেওয়ার পরে আমি এই আশেপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে যেহেতু কোনো কিছু পাইলাম না এনিমিকে, তারপরে আমি এইদিকে আসি। তো এইদিকে আসতে আমি উপরের দিকে যাচ্ছিলাম যে এখানে আরো কিছু লুটমুট আছে নাকি। তো লুটমুট যদি নাই পাই তাহলে সামনের দিকে যাই। তো যাইতে আমাকে একটা লোকেশন পাই এনিমির। তো এখানে একটাকে নক করে দেই। তো নক করে দেওয়ার পরে আমি খুবই ইজিলি ভাবে যাচ্ছিলাম, আর সামনে ও ইনজেকশন দিয়ে রিভাইভ হওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু এখানে আমি আমার মনের ছায় আমি এখানে লুট করতেছিলাম, কিন্তু কখন থেকে সামনে দিয়ে একটা এনিমি আসলো তাকে আমি দেখি নাই। আর আমার টিমমেট এসে ওকে ড্যামেজ দেয়, আর আমিও কিছু ড্যামেজ দেয়, আর এতে করে আমার টিমমেটটা ওকে নক করে দিয়ে কিলটা পেয়ে যায়। কিন্তু এখানে আমার বড় ভুল যে এখানে যদি আমি ওকে দেখতাম তাহলে ওকে আমি হেডশট দিয়ে মেরে দিতে পারতাম। তারপর ওখান থেকে এসে আবার ব্যাক আসি। তো এইদিকে আসার পরে আমি সামনে একটা এনিমিকে দেখতে পাচ্ছিলাম। তো এনিমিকে দেখার পরে আমি এখানে সেফলি জায়গা নেই। তো নেওয়ার পরে আমি জুম করে ওকে মারি। তো মারার পরে কোনো রকমের ড্যামেজ করার পর ও একটা ওয়াল মারে। তো ওয়াল ফাটানোর চেষ্টা করছি বারবার। তারপর ওয়াল ফাটাতে না ফাটাতে পরে বুদ্ধি করলাম যে আমি গাড়িটা ফুটা করে দিই, তাহলে ওখান থেকে পালাইতে পারবে না। তো ওখান থেকে পালাইতে না পেরে তারপরে ও ধীরে ধীরে পাথরের গায়ে আসতেছিল, আর একে কোনো রকম ভাবে আমি ড্যামেজ দিয়ে নক করে দেই। আর তোমাদের কি মনে আছে যে আমার আজকে ভুইয়াটা লাগবে, আর ভুইয়া নিতে না পারলে আমি মাস্টার উঠতে পারবো না। আর যতটুকু সম্ভব এখনো অনেক এনিমি আছে, আর 38টা এনিমি এখনো অ্যালাইভ আছে। তো মোটামুটি 3টাকে কিল করেছি। তো এইটা দিয়ে আমার 4টা কিল হয়েছে। তো 4টা কিল নিয়ে আমার এই মোটামুটি প্লাস পাওয়া কঠিন হয়ে যাবে। তো আরেকটা এদিকে আসার পর আরেকটা এনিমিকে দেখি, আরেকে জুম করে মেরে দিই। তো জুম করে মেরে দেওয়ার পরে ফিনিশটাও দিয়ে দিই। ফিনিশ দেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে ওই ভেন্ডিং মেশিনে যাবো। ওই ভেন্ডিং মেশিনে যায় ও কিছুটা লুটমুট করে তারপর একটু সেফলি যাওয়ার চেষ্টা করবো। তো ওইদিকে আবার সম্ভবত এনিমিও থাকতে পারে, একটু সাবধানে যাওয়া উচিত। কিন্তু না, কোনো জায়গায় এনিমি দেখতেছি না, যার কারণে আমি একটু সহজেই চলে যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার পরে একটা যেহেতু লুট বক্স আছে, এই লুট বক্সটা লুটেই নেওয়া যাক। যদি কয়েন পাওয়া যায় তাহলে আমি ভেস্ট কিনতে পারবো। তো এখানে এসে ভেস্ট কেনার জন্য কয়েন খোঁজার জন্য আসতেই আমার পিছন থেকে দিয়ে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে আমাকে ফিনিশ দিয়ে দেয়। তো ফিনিশ দেওয়ার পরে আমার টিমমেট একটাই থাকে, আর এখানে আসে। তো এখানে এসে জোনের বাইরে থেকে আমার সুপার রিভাইভ দেওয়ার চেষ্টা করে। তো এখানে ফ্রি সুপার রিভাইভটা নিয়ে খুব তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে হবে, যাতে করে খুব সহজে আমাদেরকে রিভাইভ দিতে পারে। দেন আমার টিমমেট খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে রিভাইভ দেয়, আর এখানে আসতে আমাকে ড্যামেজ দেয়, আর মেডকিট করতে করতে পিছন থেকে আমাকে মেরে দেয়। এন্ড আমি মরার পরে এখানে আমার আব্দুল্লাহ ভাই ছিল যে আমাদের ফ্রি রিভাইভ দিয়েছিল। তো এখানে আসতে একটাকে কিল পাওয়া যায়। তো এখানে টিম ওয়াইপ আউট করে দিয়েছে, আর টিম ওয়াইপ আউট করে দিয়েছে তো ভালো, আমাদের কাছে অনেক ভালো হয়েছে। আর এদিকে আমাদের ভাই এই ভাইটা আমাদের টপ 10ও করে দিয়েছে। এতে আমরা প্লাসটা একটু বেশি পাবো, যেহেতু টপ 10 হয়েছে সেহেতু আমাদের মনে হয় যে আমরা আজকে এই মাস্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এখানে এক্সএম8 হাতে আছে, আর ড্যামেজ দিচ্ছে খুব ভালো হবে। তো ড্যামেজ দেওয়ার পরে ও খুব সাবধানে খেলার চেষ্টা করছে, আর এদিকে জুন আসছে। তো জুন আসায় আব্দুল্লাহ ভাই খুব একটা এখানে বেশিক্ষণ দাঁড়াইতে না পারে, সামনে যে যাচ্ছিল আর একে হেডশট দিয়ে মেরে দিয়েছে। এন্ড গাইস, এই মাসে আমাদের লাগতো হচ্ছে 45 প্লাস। তো আমরা এখানে 50 প্লাস পাইছি, এতে 5 বেশি হয়েছে, আর আমাদের মাস্টার কমপ্লিটও হয়ে গেছে। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে বলবা। দেন আবার
আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।